আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ইংরেজি বইয়ের 23 এবং 24 পৃষ্ঠার মধ্যে এর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর, এরপর বি এর মধ্যে যে টেক্সটটা আছে ওইটার বাংলা অনুবাদ উচ্চারণ এবং এইখানে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মিলন কমেন্ট করেছে, স্যার আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ মিলন। প্রথমে চলো আমরা এর মধ্যে যে দুইটা কোয়েশ্চেন আছে সেগুলো দেখে নেই। এখানে প্রথম কোয়েশ্চেনটা হলো, হোয়াট উইল ইউ ডু ইফ ইউর প্যারেন্টস ডু নট ওয়ান্ট ইউ টু গো অন আ পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস। অর্থাৎ তোমার বাবা মা যদি তোমাকে তোমার বন্ধুদের সাথে পিকনিকে যেতে না দেয় তাহলে তুমি কি করবে? এর অ্যান্সারটা হবে, আই উইল ওয়াচ টেলিভিশন অর অপারেট কম্পিউটার ইফ মাই প্যারেন্টস ডু নট ওয়ান্ট মি টু গো অন আ পিকনিক উইথ মাই ফ্রেন্ডস বিকজ আই ওবে মাই ফ্রেন্ডস। আই উইল নেভার হার্ট দেম বাই ডুইং সামথিং অবজেকশনেবল। আমি টেলিভিশন দেখব বা কম্পিউটার চালাবো যদি আমার বাবা মা আমাকে বন্ধুদের সাথে পিকনিকে যেতে না দেয়, কারণ আমি আমার বাবা মাকে মান্য করি। আমি আপত্তিজনক কিছু করে তাদের কখনো আঘাত করব না। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা হলো, হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিস দ্য পিকনিক বাস। তুমি যদি পিকনিকের বাস মিস করো তাহলে কি করবে? এর অ্যান্সারে আমরা লিখব, ইফ আই মিস দ্য পিকনিক বাস আই উইল বি ভেরি মাচ শকড, নো ডাউট। However, to make my heavy mind lighter, I'll go to visit my cousins and spend the day with them. আমি যদি পিকনিকের বাস মিস করি তবে আমি অবশ্যই খুব মর্মাহত হব। যাই হোক, আমার মনকে হালকা করতে আমি আমার চাচাতো বা মামাতো ভাই বোনদের সাথে দেখা করতে যাব এবং তাদের সাথে দিনটি কাটাবো। এরপর দেখো এখানে বি নাম্বার একটা টেক্সট দেওয়া আছে। এটা চলো আমরা লাইন বাই লাইন উচ্চারণ এবং অনুবাদ দেখে নিই। এখানে বলছে আমাদেরকে, রিড অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু ফারাবি ইয়েস্টারডে অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ফারাবির গতকাল কি ঘটেছিল সে সম্পর্কে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখান থেকে শুরু। ফারাবি ওয়াজ সিটিং উইথ হিজ হেড ডাউন। ফারাবি মাথা নিচু করে বসেছিল। হি লুকড স্যাড, তাকে দুঃখিত দেখাচ্ছিল। হিজ হেয়ার ওয়াজ আনটাইডি অ্যান্ড রাফেলড, তার চুল অগোছালো এবং এলোমেলো ছিল। ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল, এটা স্পষ্ট ছিল যে সে একেবারেই চুল আঁচড়ায়নি। হোয়াট হ্যাপেন্ড ফারাবি, আর ইউ ওকে আস্কড ফ্লোরা। কি হয়েছে ফারাবি, তুমি ঠিক আছো তো? ফ্লোরা জিজ্ঞাসা করল। আই এম সো শকড ফ্লোরা, আই ডোন্ট ওয়ান্ট টু টক, সেড ফারাবি। আমি খুব হতবাক ফ্লোরা, আমি কথা বলতে চাই না, ফারাবি বলল। But you have to. Any pain or sorrow is like a load in the mind. কিন্তু তোমাকে বলতে হবে, যে কোনো ব্যথা বা দুঃখ মনের মধ্যে বোঝার মতো। If you tell or share it with your parents or friends, it will be lighter. তুমি যদি তোমার বাবা মা বা বন্ধুদের সাথে বলো বা শেয়ার করো তবে এটি হালকা হবে। On the other hand, if you don't share it, the load will become heavier and more painful. অন্যদিকে যদি তুমি এটি শেয়ার না করো তবে বোঝা আরও ভারী এবং বেদনাদায়ক হবে। সো প্লিজ টেল মি হোয়াটস রং, ফ্লোরা ইনসিস্টেড। তাই দয়া করে আমাকে বলো কি হয়েছে, ফ্লোরা জোর দিয়ে বলল। ফারাবি লুকড অ্যাট ফ্লোরা অ্যান্ড সেড, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার। ফারাবি ফ্লোরার দিকে তাকিয়ে বলল, আমার বন্ধুদের মধ্যে একজন হারুন আমাদের স্কুলের ফুটবল দলের নেতা। ইয়েস্টারডে হি জাস্ট ড্রপড মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টারক্লাস ফুটবল টুর্নামেন্ট। গতকাল সে আসন্ন আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট থেকে আমার নাম বাদ দিয়েছে। আই ওয়ান্টেড টু নো হোয়াই বাট হি ডিডন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট। আমি জানতে চেয়েছিলাম কেন, কিন্তু সে আমার সাথে এ বিষয়ে কথাও বলেনি। এরপর এখানে দেখো একটা টিক দেওয়ার জন্য কিছু কোয়েশ্চেন করা হয়েছে। এখানে বলছে টিক দ্য বেস্ট অ্যান্সার, অর্থাৎ সবচেয়ে সেরা যে উত্তরটা এখানে সেটার মধ্যে টিক দাও। প্রথমটা হলো হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। এখানে বলছে হলো কোনটি সঠিক বক্তব্য। এরপর ফারাবি ওয়াজ, অর্থাৎ ফারাবি ছিল, এটার অ্যান্সারটা হলো বি নাম্বার, অর্থাৎ এটা লুকিং ডাউন, অর্থাৎ নিচে তাকিয়েছিল। তোমরা যদি এখানে একটু খেয়াল করো ছবিটায়, এই যে সে কিন্তু নিচে তাকিয়েছিল, তাই আমরা দিব লুকিং ডাউন, এই বি নাম্বারটা এখানে তোমরা টিক দিবে। এরপর দ্বিতীয় কোয়েশ্চেন, ওয়াই ওয়াজ ফারাবি উইথ হিজ হেড ডাউন বিকজ
ফারাবির মাথা নিচু ছিল কেন? কারণটা হলো এর অ্যান্সার এ, অর্থাৎ হি ওয়াজ আনহ্যাপি, সে দুঃখিত ছিল বা অসুখী ছিল। এরপর 3 নম্বর কোয়েশ্চেন, হিজ হেয়ার ওয়াজ রাফলড, তার চুল এলোমেলো ছিল। হিয়ার রাফলড মিনস, অর্থাৎ রাফলড যেই শব্দটা এটার মানেটা কি? এর অ্যান্সার হবে সি নাম্বারটা, অর্থাৎ এটা নট ব্রাশড অর কমড, আঁচড়ানো বা আঁচড়ানো নয়, অর্থাৎ আঁচড়ানো ছিল না এটা। তাহলে আমরা লিখবো এটা আঁচড়ানো নয়। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা হলো ফারাবি ডিডেন্ট ওয়ান্ট টু টক টু ফ্লোরা বিকজ, ফারাবি ফ্লোরার সাথে কথা বলতে চায়নি কারণ। এর অ্যান্সারটা হবে হলো এ নাম্বারটা, আর সামথিং স্যাড হ্যাপেন্ড টু হিম, তার সাথে দুঃখজনক কিছু ঘটেছিল এই কারণে। এরপর 5 নাম্বারটা হলো প্লিজ টেল মি হোয়াটস রং, ফ্লোরা ইনসিস্টেড, দয়া করে আমাকে বলো কি ভুল হয়েছে তোমার সাথে। ফ্লোরা জোর দিয়ে বলল। হিয়ার ইনসিস্টেড মিনস, ইনসিস্টের মানেটা এখানে কি? এর অ্যান্সারটা হবে হলো বি নাম্বারটা, অর্থাৎ ডিমান্ডেড, অর্থাৎ দাবি করেছিল, জোর দিয়ে বলেছিল। এরপর 6 নম্বর কোয়েশ্চেনটা হলো ইউর পেইন ইন দ্য মাইন্ড উইল বি ইফ ইউ টক অ্যাবাউট ইট উইথ ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার মনের ব্যথা কিছু একটা হবে যদি তুমি তোমার বন্ধুর সাথে এটা সম্পর্কে কিছু বলো বা শেয়ার করো। তো এখান থেকে অ্যান্সারটা হবে হলো লেস হ্যাভি, বি নাম্বারটা, কম ভারী, অর্থাৎ মাথা থেকে একটা বোঝা নেমে যাবে যদি ওই কথাটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে এটার অ্যান্সার বি দিব আমরা, লেস হ্যাভি। এরপর দেখো 7 নম্বর কোয়েশ্চেনটা হলো হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, কোনটি সঠিক বক্তব্য? এখান থেকে সঠিক বক্তব্যের অ্যান্সারটা হবে সি নাম্বার, এইটা। ফারাবি অ্যান্ড হারুন ইউজ টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, ফারাবি এবং হারুন আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টে খেলতো। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠার মধ্যে যেই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে লেসন 5-এর মধ্যে, এর মধ্যে যে টেক্সটটা আছে ওইটা লাইন বাই লাইন অনুবাদ নিয়ে আলোচনা করব, এবং এরপর বি এর যে কোয়েশ্চেনটা আছে এবং সি এর যে কোয়েশ্চেনটা আছে এটার উত্তর আমরা বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।